আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজ কাদির বাজার জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারে উপস্থিত অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ এবং সকল শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের এই অনুষ্ঠানের এই পর্যায়ে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত পেশ করবেন অত্র প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ ওসমান গনি। এখন তেলাওয়াত পেশ করবেন তৃতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ ওসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم। এখন ইনশাআল্লাহ আমরা আমাদের আজকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব। আমরা প্রত্যেক শ্রেণী থেকে একজন করে যারা প্রথম হয়েছেন, যারা দ্বিতীয় পরীক্ষা দিয়ে প্রথম স্থান অর্জন করেছেন, যারা প্রথম হয়েছেন তাদেরকে ইনশাআল্লাহ আমরা এখন এই তাদের পরীক্ষার মার্কশিট ফলাফল কার্ড আমরা হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। তো এখন আল ইমতিহানু ইউকুরিমুল মিজান আও ইউহান, পরীক্ষা এমন একটা বিষয় যেটা মানুষকে সম্মানিত করে এবং কাউকে অসম্মানিত করে। যারা দীর্ঘদিন কঠোর পরিশ্রম করে মেহনত করে যারা পরীক্ষা দিয়েছেন, আজকে অবশ্যই তাদের মুখে হাসি ফুটবে, তারা আজকে আনন্দিত হবে পরীক্ষার ফলাফল হাতে পেয়ে। আর যারা অলসতা করে অবহেলা করে পড়াশোনা করেন নাই, এলোমেলো করেছেন, বিভিন্ন সময়ে অপ্রয়োজনীয় যারা অনুপস্থিত ছিলেন, আজকে তাদের মনে দুঃখ আসা স্বাভাবিক। তবে আমরা তাদেরকে আশ্বস্ত করছি, আপনারা এখন বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু দ্বিতীয় সাময়িক পরীক্ষা। সামনে আমাদের আরেকটা পরীক্ষা আছে না সবার? কি পরীক্ষা? এখন আপনারা যারা এই পরীক্ষায় ফেল করেছেন বা রেজাল্ট খারাপ করেছেন, আপনারা যদি আবার ভালোভাবে পরিশ্রম করেন, মেহনত করেন, ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় শেষ পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষা আপনারা কি ভালো রেজাল্ট করতে পারবেন না ইনশাআল্লাহ। এই জন্য আপনারা মনকে ছোট না করে, হতাশাগ্রস্ত না হয়ে, বিচলিত না হয়ে বার্ষিক পরীক্ষার জন্য এখন থেকে আজকের এই মুহূর্ত থেকে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। বাকিটা সফল করার মালিক কে? আল্লাহ। এই জন্য আপনারা চেষ্টা করবেন। আজকের মধ্যে আসছে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, যে চেষ্টা আমাদের পক্ষ থেকে আর সফলতা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আপনারা চেষ্টা করবেন এই পরীক্ষার মাধ্যমে আপনারা আপনাদের পিতামাতার মুখে হাসি ফোটাতে পারবেন। তো এখন আমাদের মাঝে ইনশাআল্লাহ আমরা এখন প্রত্যেক শ্রেণী থেকে একজন করে যারা পরীক্ষা প্রথম হয়েছে, যারা প্রথম স্থান অর্জন করেছেন, তাদেরকে আমরা এই পরীক্ষার যে ফলাফল কার্ড মার্কশিট সেটা আমরা হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। এখন আমরা পরীক্ষার রেজাল্ট কার্ড প্রদান করব শিশু শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ হাবিব। কৌশিক আসো, সামনে চলে আসো। মোহাম্মদ হাবিবকে পরীক্ষার রেজাল্ট কার্ড প্রদান করবেন অত্র শ্রেণীর যিনি শ্রেণী শিক্ষক, অত্র প্রতিষ্ঠানের শিশু জগতের শ্রেণী শিক্ষক, অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য একজন
সিনিয়র শিক্ষক জনাব শফিকুর রহমান সাহেব। এই মুহূর্তে আমরা পরীক্ষার ফলাফল কার্ড দিচ্ছি। প্রথম শ্রেণীর ছাত্রী মুসাম্মদ আয়েশা আক্তারকে, আয়েশা সামনে চলে আসো। আয়েশা আক্তারকে পরীক্ষার ফলাফল কার্ড দিচ্ছেন অত্র শ্রেণীর শ্রেণী শিক্ষক, অত্র প্রতিষ্ঠানের একজন সুনামধন্য শিক্ষক কারি সাইফুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ। ঠিক আছে, সেলফিটা আর স্ক্রিনশট মারিল না। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই মুহূর্তে আমরা পরীক্ষার রেজাল্ট কার্ড দিচ্ছি। অত্র প্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোহাম্মদ রাকিব হোসাইন। রাকিব হোসাইনকে পরীক্ষার রেজাল্ট কার্ড হাতে তুলে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের একজন সুনামধন্য শিক্ষক হাফেজ সোহেল হোসেন হাফিজাহুল্লাহ। এই মুহূর্তে আমরা পরীক্ষার রেজাল্ট দিচ্ছি। পরীক্ষার ফলাফল কার্ড হাতে তুলে দিচ্ছি তৃতীয় শ্রেণীর ছাত্রী মুসাম্মদ ফারিয়া আক্তারকে। বলছি সামনে চলে আসো। তাকে আমি নিজে দিচ্ছি তৃতীয় শ্রেণীর ফারিয়া আক্তারকে। ওকে, পরীক্ষার রেজাল্ট কার্ড হাতে তুলে দিচ্ছি অত্র প্রতিষ্ঠানের সর্বোচ্চ শ্রেণী, অত্র প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণীর ছাত্রী এবং সে একজন মেধাবী শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানের মুস্তাফাদ লুবনা আক্তারকে। লুবনা আক্তারকে আসলে বলছি সামনে চলে আসুন। আমরা আজকে এই মুহূর্তে রাজকাদির বাজার জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাপ্তাহিক সেমিনারে আজকের প্রথম ধাপ, আজকের অনুষ্ঠানের প্রথম কার্যক্রম আমরা শেষ করেছি। সেটি হচ্ছে আজকে আমরা পরীক্ষার ফলাফল ঘোষণা করেছি। আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষার্থীরা ম্যাক্সিমামই তারা ভালো রেজাল্ট করেছে, উত্তীর্ণ হয়েছে। আমরা আশাবাদী তারা ইনশাআল্লাহ আগামী দিনে বার্ষিক পরীক্ষায় তারা আরো কঠোর ভাবে পরিশ্রম করে মেহনত করে তারা ভালো কিছু করবেন, আমরা সেই আশা ব্যক্ত করছি আজকের অনুষ্ঠান থেকে। এবং আমরা তাদের জন্য কয়েকটি আজকের অনুষ্ঠান থেকে উপদেশ দিচ্ছি যে পরীক্ষা ভালো করতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো বছর, শুধু পরীক্ষার সময় না, পুরো বছর আপনাদেরকে সমানভাবে পড়াশোনা করতে হবে। এমনটি যেন না হয় যে আমি সারা বছর কোনো পড়াশোনা করলাম না, শুধু আসলাম আর গেলাম, কিন্তু যখন পরীক্ষার সামনে চলে আসলো তখনই আমি একবার অস্থির হয়ে পড়তাম, এরকম না। বরং পরীক্ষা ভালো করার জন্য আপনাদেরকে পুরো বছরে 12 মাসে আপনাদেরকে মনোযোগ দিয়ে অত্যন্ত আগ্রহের সহিত আনন্দের সহিত পড়াশোনা করতে হবে। এরকম যেন না হয় যে আমরা শুধু পরীক্ষার সময় পড়ছি আর গোটা বছর পড়লাম, এরকম হলে কিন্তু ভালো ফলাফল আশা করা যায় না। এই জন্য আজকে আমি প্রোগ্রাম থেকে আপনাদেরকে অনুরোধ করবো, উপদেশ প্রদান করবো যে আপনারা সকল শ্রেণী একবারে শিশু থেকে শুরু করে চতুর্থ পর্যন্ত সকল শ্রেণীর শিক্ষার্থী যারা আছেন, ছাত্র এবং ছাত্রী উভয়কে আমি উপদেশ দিচ্ছি আপনারা ভালো করে পড়াশোনা করবেন। আর লেখাকে সুন্দর করার জন্য, হস্তলিপি সুন্দর করার লক্ষ্যে আপনারা প্রতিনিয়ত আপনাদের ওস্তাদরা, শিক্ষকরা যে লেখাগুলো দেন অবশ্যই সেই লেখাগুলো আপনারা আনতে হবে। যদি লেখা না আনেন তাহলে পরীক্ষায় লেখা সুন্দর করতে পারবেন না। আর মানুষের লেখা কিন্তু সুন্দর হোক, তার জীবনটা সুন্দর। আমি অনেক সময় বলে থাকি যে ব্যক্তির 4টা জিনিস সুন্দর হয় তার জীবন সুন্দর হয়, তার মধ্যে একটা উল্লেখযোগ্য হাতের লেখা। হাতের লেখা সুন্দর হলে তার জীবন সুন্দর। আল্লাহ পাক সকলকে সুন্দরভাবে পড়াশোনা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করে
সফলতার সাথে পিতামাতার মুখে হাসি ফোটানো এবং নিজের ব্যক্তিত্বকে সর্বোচ্চ স্থানে দেওয়ার তৌফিক দান করুন।